কথা বলো, একজন ফেরেশতা দৃষ্টিপাত করনেওয়ালা আসে না আসে না? একজনে দেখে না, শুনে না। কিরামান কাতিবিন, আল্লাহ বলেন আয়াতের মধ্যে একজন নয়, দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে রে বাবা। দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে। আমি হাদিস শরীফ পড়ছি, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে তাহার দুই চোয়ালের মধ্যবর্তী জিহ্বা ও দু পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের জামানত দিতে পারে, আমি নবী তার জন্য বেহেশতের জামিনদার বনে যাব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি জিম্মাদার বনে যায়, আর কোন বয় আছে? কার বয় আছে? একবার হাত উঠাও। আলহামদুলিল্লাহ, আমরা কারোর বয় নাই। আল্লাহর নবী ওয়াদা করা জবান এবং লজ্জাস্থানের যে ব্যক্তি হেফাজত করতে পারবে, ওই ব্যক্তিরে সুপারিশ করিয়া বেহেশতে পৌঁছাইয়া দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো দূরে বলুন সুবহানাল্লাহ। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, তোমরা যে কথাই বলো না কেন, তোমাদের কথা শ্রবণ করার জন্য, তোমাদের কথা লেখনের জন্য, তোমাদের কথা শোনার জন্য একজন দৃষ্টিপাতকারী সর্বদা প্রস্তুত রয়েছে। হঠাৎ দেখতে উপস্থিত হয়ে বলে, নবীজি আমি লম্বা সময় কোনো আমল করতে পারবো না, আমি সুজা বেহেশতে যাইতে চাই, ছোট্ট কয়েকটা আমল আমাকে বলে দিন। আল্লাহ নবী বলেন, হে বেদুইন, তুমি জানিয়ে রাখো, আমি যে 5টি আমলের কথা এই মুহূর্তে তোমাকে বলবো, ওই 5টি আমল যদি তুমি করতে পারো, তুমি ডাইরেক্টলি বেহেশতের মধ্যে চলে যাইবে। বলেন সুবহানাল্লাহ। আরো দূরে সুজা বেহেশতে যাইতে খেয়ে চাই, একবার তার আমরা সবাই চাইলেন সুজা বেহেশতে দিতে, আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ। তাহলে সুবহানাল্লাহ কইতে কেন রে বাবা কষ্ট হয়? আল্লাহর নবী বলেন, 5টা আমল যদি করতে পারো, ছোট 5টা আমল, সুজা বেহেশতে যাইবাই। 1 নম্বর আমল, সকালে একবার, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার, সকালে একবার, বিকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার একটা দোয়া আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অতটুকু 1 নম্বরটা দিতা যে সাইয়্যিদুল ইস্তিগফার। বা চিনতে পড়ুন, যখন যে দুয়ার বই, ও দুয়ার বইতে লেখা আছে, এটা ইনই ফাজাইলটা লেখা নাই, ও দুয়াটা লেখা আছে দুয়ার বই। অথবা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তার কাছ থেকে লেখিয়া দুনিয়ার সব কিছু আমরা শিখতে পারি, মুখস্থ রাখতে পারি। বন্ধুর গান কত লম্বা লম্বা মুখস্থ রাখতে পারে, আর ওই একটা দোয়া খেলে আমরা মুখস্থ করতে পারবো না। ইনশাআল্লাহ পারবো তো আমরা সবে চেষ্টা করবো সাইয়্যিদুল ইস্তিগফার স্মরণ রাখবা। সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার, আর রাত শুইবার আগে একবার, বিকালে। 2 নম্বরে আল্লাহর নবী ফরমান, যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার ওযু করার সময় ওযু শেষ করিয়া কলিমা শাহাদাত পড়ব, সে সুজা বেহেশতে যাইবে। সুবহানাল্লাহ। সবাই চাইলা দেন, এখন শুনছেন নি? সবাই দিছে তোরাই ওযু করিয়া কিতাব পড়তে হোক চাই কলিমা শাহাদাত। আমরা সবে পাইতো কলিমা শাহাদাত, একেবারে সহজ। ওযু শেষ করে কলিমা শাহাদাত একবার 5 ওয়াক্ত 5 বার পড়বেন, ওই ব্যক্তির জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের রাস্তা সোজা করিয়া দেন। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর, আজান তো আমরা মসজিদে 5 বার হয়নি, মুয়াজ্জিনে দেননি 5 বার আজান। 5 বার আজানোর সময় মুয়াজ্জিনে যে শব্দগুলা কইবা, অর্থাৎ আজানের জবাব দেওয়া, 5 বার 5 ওয়াক্তে মুয়াজ্জিনে আজান দেয়, ওই 5 বার আজানের সাথে আমি খান ফাতিহা শুনবো। মুয়াজ্জিনে যে শব্দগুলা কইবা, ওই শব্দগুলা আমি তার সাথে সাথে কইবো।
তার নাম হচ্ছে আজানের জবাব দেওয়া। যে ব্যক্তি এই আমল করতে পারবে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত সোজা রাস্তায় চলে যাবে। সুবহানাল্লাহ কইতা নানি এই দুইটা আমল করে সহজ জানি হোক আছে, খুব সহজ। 4 নম্বর আয়াতুল কুরসি। বেশিরভাগ মানুষ আয়াতুল কুরসি পায়, আর না পাইলেও গাড়িত লটকাইয়া রাখে। মানুষের দেখুন যে আয়াতুল কুরসি তার গরু এক রুমের মধ্যে লটকাইয়া রাখে না, রাখে না। আয়াতুল কুরসিটা গরু রুমও লটকাইয়া রাখে। ওই আয়াতটা আপনি মুখস্থ করবা, মুখস্থ করিয়া ফুটা শোয়ার আগে 5 বার যদি প্রতিদিন পড়ে নিতে পারবেন, আল্লাহ নবী ফরমায় ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী ওই বেদুইন ব্যক্তিকে বলেন, হে যুবক, হে বেদুইন, তোমার জন্য 5 নম্বর আমল হচ্ছে এশার ফরজ নামাজটা তুমি তাকবীরে উলার সহিত আদায় করিও। যদি তুমি তাকবীরে উলার সহিত এশার নামাজ আদায় করতে পারো আর ওই 5টা আমল করে লইতে পারো, আমি নবী ওয়াদা করলাম আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবেন, তোমার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি তো আয়াত পড়লাম, মা ইয়ালফিজু মিন কাবলিল্লাহ লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ করে তোমরা যে কথা কও একজনে দেখরা শুনরা, একজনে লেখরা। এদিকে তো যাওয়ার সময় পাইলাম না। আল্লাহরে বলি, আমরা সমাজও আছে নি কিছু গালিগালাজ আছে না, জবানের হেফাজত বলতে কিটা গালিগালাজ করতাম না, বেহুদা কথা হইতাম না, অনেক লম্বা আলোচনা জবানের হেফাজত বলতে। কিন্তু আমরা সমাজের মধ্যে এই সংস্কৃতিটা বেশি কথা হইতে সময় গালি দেয়, বনদর্শে তোর হরে ওটার হুয়া কথা মারা দিয়ে অনেকে কয় না, কয় না। আপনারা শুনছেন, অনেক সময় আমরা শুনছি অনেক সময়। এক ব্যক্তি আমি দেখলাম কত বছর যেরকম শুনলাম দুয়ারা হবে লক্ষ্মীপুর মাঠগাঁও হয়, যেটা সময় হে আমার দিঘার হুজুর আল্লাহ কোন জিনিস দেখুন না, কইলাম রে আম্ম কর আম্ম, আল্লাহ কোন জিনিস দেখুন না, কি প্রশ্ন করছে ওর। আমি অনেক মূল্যায়ন করে অনেক হুজুর হলরে অনেক বক্তা হলরে প্রশ্ন করছি, কেউ হইতে পারছেন না আল্লাহ কোন জিনিস দেখুন না। আমারও মুখে দিয়ে আস্থা করিয়া আইসি এক কথা, কইলাম রে বা শুনো, আল্লাহ স্বপ্ন দেখুন না, আল্লাহ ঘুমাইনি হোক আছে, আল্লাহ ঘুমাইনি তো স্বপ্ন দেখছে। আমিও কইছি, কইছে হুজুর আপনার কথা ঠিক আছে, ঠিক আছে, আপনারে ধন্যবাদ ধন্যবাদ। ও কইছেন আপনি বাস্তব কথা, আল্লাহ তো ঘুমাইন না, স্বপ্ন দেখবা কিলা। আমিও তো প্রশ্ন করি কিন্তু উত্তর কিটা আমিও জানি না। এখন যেটা কইছেন আপনি ঠিক আছে, যা কইছেন ঠিক আছে। प्यारे हाजिरीन, ও গোটটা কার হোক চাই, ও কার আরো দূরে হোক কার। ই গরুর সংযোগ কার সাথে জানেননি? বাইতুল্লাহ শরীফের সাথে। ই গরুর সংযোগ বাইতুল্লাহর সাথে, কাবা শরীফের সাথে। কায়েল ময়দানে বাসরের মধ্যে আল্লাহ যখন কাবারে বেহেশত দিবে, কাবায় ওই মসজিদগুলা ব্যতীত মসজিদগুলারে তৈরি